কাস্তলে গভীর রাতে অজ্ঞান করে সর্বস্ব লুট। অষ্টগ্রাম প্রতিনিধি রুবেল মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। কাস্তল মৈশানহাটিতে চোরের আতঙ্কে নির্ঘুম রাত। নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ। অষ্টগ্রাম উপজেলার কাস্তল ইউনিয়নের মৈশানহাটি গ্রামে রাত নামলেই নেমে আসে আতঙ্ক। একের পর এক চুরির ঘটনায় নিরাপত্তাহীন হয়ে পড়ছেন এলাকার সাধারণ মানুষ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কাস্তল মৈশানহাটির বাসিন্দা রফিকুল ইসলাম জুয়েল, বয়স ৩০, এর ঘরে সংগঠিত হয় ভয়াবহ চুরির ঘটনা। ভুক্তভোগী রফিকুল ইসলাম জুয়েল, যিনি মৃত তাইজুল ইসলামের পুত্র, জানান, রাতের নিস্তব্ধতার সুযোগ নিয়ে চোরচক্র ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরিবারের সবাই গভীর ঘুমে থাকাকালে ওয়ার্ড্রব ও শোকেসের তালা ভেঙে স্বর্ণ ও রূপার অলংকার সহ নগদ ৬০,৫০০ টাকা লুট করে নিয়ে যায় চোরেরা। পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আমরা ঘুমিয়ে পড়ার পর চোরেরা আমাদের অজ্ঞান করে ফেলে। সকালে উঠে দেখি ঘর তছনছ, সর্বস্ব শেষ। এই কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্থানীয়রা জানান, মৈশানহাটি এলাকায় এ ধরনের ঘটনা এখন প্রায় নিয়মিত হয়ে গেছে। রাত নামলেই মানুষ আতঙ্কে থাকে। এই বুঝি চোর ঘরে ঢুকে পড়ে। নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকাবাসীর প্রশ্ন, ঘরের ভেতরেও যদি মানুষ নিরাপদ না থাকে তাহলে যাবে কোথায়? দ্রুত চোরচক্র শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ, রাত্রিকালীন টহল জোরদার এবং এলাকার স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল। এবং বিট ক্যাশটা অন্য বাড়িতে নিয়ে পালায় রাখছে। আমরা এই সময় কিছুই করতে পারি না, আমাদের অজ্ঞান করে লাইছে। এবং পাড়া প্রতিবেশী যারা আছে চুরের লাগে ঘুমাইতে পারতেছে না, প্রতি রাতে চুরি হইতেছে। পরে বিট ক্যাশের মধ্যে টাকা ছিল, স্বর্ণ ছিল, বিট ক্যাশ থেকে নিয়ে গেছে। এই পাড়া প্রতিবেশী যে প্রতিদিনই চুরি হইতেছে, চুরের জ্বালা আমরা ঘুমাইতে পারতেছি না। এই বিষয়টা আইন প্রশাসন, উপজেলার প্রশাসনের কাছে আমাদের দাবি এই জিনিসটা সুনিশ্চিত দেখার জন্য। রাত 9টা বাজে আমরা খাওয়া দাওয়া করে ঘুমাইছি, তারপর আর কিছু করতে হয় না। আমার যে 3টা 3:30 বাজে আমার ডাকতেছে কম আলমারি মেলা কিনে। পরে আমরা ওইটা দিয়ে সব ভাঙ্গিয়া সব কিছু নিয়ে গেছে, বিট ক্যাশটা নিয়ে আরেক বাইক ফালাইতে হয়েছে। আর টাকা, স্বর্ণ, লোপা সব নিয়ে গেছে। 50-60 হাজার টাকা আসিন আর 4 আনা স্বর্ণ, 7 ভরি লোপা। আর আমাদের কি দিয়ে অজ্ঞান করছে, আমরা কিছু কইতে পারি না। সব দেখছি কিন্তু কোনো শব্দ করতেছি না। 3:30টার সময় এরা করতে চিল্লামালা হলো যাইতেছে, হরে সবাই উঠতে আইসি। আর হরে দিয়ে দরজা, আলমারি যা আছে সব কিছু ভাঙা। আর বিট ক্যাশ ওই আমাদের পাশের বাড়িতে হইরা রয়েছে। আমার শাশুড়ি উঠতে তো এক চিল্লান মারছে, মারার পরে এটা যায় আনছে। আর এর আগে রাইতে ওই যে আমার ননাসের বাড়ির মধ্যে ঢুকছে, ঢোয়ার পরে তো সারা মানুষ আতঙ্কের মধ্যে হয়। তো নিরাপদ চাওয়ার লাগিয়া আমরা আবেদন করতেছি। যে হয়েছে রাতে 3টার সময়, এরপরে আঙ্গামা অন্য কিছু করে কেন কাগজ হতে লাগছে। এই একটা বিট ক্যাশ আছে, বিট ক্যাশটা ইয়া করে আঙ্গামা করে আলো ফালো করে তৈরি দিচ্ছে। তো একবার সব ইয়ে দেয়, তালা ভেঙে লাগছে, শোকেছে 3টা। এরপর ঘরে ইয়া ভেঙে লাগছে, দরজা ভেঙে লাগছে, সবটা ভাঙ্গা তারা লয়ে গেছে গা। বিট ক্যাশ বান্ধা ইয়া স্বর্ণ হাতে লয়ে আছে গা, স্বর্ণ লইছে, এবার লোহা নিছে, এবার টাকা পয়সা নিছে, সব কিছু লেগে গেছে গা, অজ্ঞান করে। এটা 2 মাস আগে একটা মোবাইল নিল, ওখানে আবার নতুন করে এই আলমারি টালমারি ভাঙ্গিয়া ভাঙচুর করে যা আসিল সব কিছু লুটমাট করে লয়ে গেছে। এরপরে মৌসুমের ভিতরে তো কয়েকটা হয়ে গেছে কি মনে ঘটনা। এটার ভিতরে তো আর কি আচার বিচার করতেছে না, শুরুতে ইচ্ছা মতো ডি করতেছে, করাতেই আছে।